ঈদুল আজহার বাকি আর মাত্র 6 দিন। আর এরই মধ্যেই রাজধানীর হাটে আসছে পশু। রাজধানীর কালশী হাট থেকে সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ঈদের তো বাকি আর মাত্র 6 দিন, কেমন জমে উঠেছে পশুর হাট এবং কোন আকারের পশু আসলে ক্রেতারা বেশি পছন্দ করছেন, দামে বনাবনি হচ্ছে কিনা, ক্রেতারা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। কৌরি, শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে দাম আসলে কেমন হচ্ছে। কারণ আপনি জানেন যে 24 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে এই কেনা বেচা শুরু হবে, বিক্রি শুরু হবে। তো কুরবানি পশুর হাট, আমি এখন আছি কালশী কুরবানি পশুর হাটে। এখানে বলা যায় যে প্রতিনিয়তই বা প্রতিদিন ট্রাকে ভরে ভরে কুরবানি পশু আসছে। এতে করে ক্রেতার সমাগমটা বাড়ছে, পাশাপাশি দর্শনার্থীদের উপস্থিতির সংখ্যাটাও কিন্তু বেড়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ক্রেতাদের যে চাহিদা, সেটা ছোট এবং মাঝারি সাইজের যে কুরবানি পশু, সেটা চাহিদাটা বেশি। এছাড়া আমি যদি একটু বলতে চাই যে বড় গরুর চাহিদাটা অনেক বিক্রেতা বা খামারিকে জিজ্ঞেস করা হয়েছিল, ব্যাপারীকে জিজ্ঞেস করেছিলাম, তারা কিন্তু বলেছেন যে আসলে বড় চাহিদার সংখ্যাটা কিন্তু একেবারেই কম, তবে ছোট এবং কি মাঝারির দিকেই সবার নজরটা বেশি। এক্ষেত্রে বলা যায় যে এখন অবধি যেহেতু 24 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু ক্রেতারা আসছেন, দর্শনার্থীরা আসছেন, দাম কষাকষি করছেন, যাচাই বাছাই করছেন কোনটা কত দাম সে বিষয়ে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি করি যে এখানে মূলত রাজধানীতে যারা বসবাস করেন তারা আগে ভাগে গরুটা কিনেন না, কারণ তাদের রাখার যে জায়গা, সেই জায়গাটা কিন্তু একেবারেই না থাকার কারণে কিন্তু তারা আগে ভাগে কিনেন না, তাই একদিন আগে অনেকে কিনেন। এখানে যারা হাট কর্তৃপক্ষ রয়েছেন, সেই হাট কর্তৃপক্ষ কাছ থেকে একটু জানতে চাই, আপনারা আসলে কি ধরনের ব্যবস্থা রেখেছেন? ইজারা তো আপনাদের নির্দেশনা ছিল যে নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও কুরবানি পশু উঠতে দেওয়া হবে না, সেটা নিয়ে আসলে কতটা আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন? অ্যাকচুয়ালি আমাদের এই হাটটা নতুন গত বছর আমরা করেছিলাম। গত বছর আমাদের এখানে ক্রেতা এবং বিক্রেতা দুজনই সন্তুষ্ট হয়েছিল। বিক্রেতারা তাদের যে উনিও আসছিল গত বছর, এই হাটে আসছিল। এবারও আবার তারা এত সুন্দর পরিবেশ দেখে এবং ভালো গরুর দাম পেয়েছে, যার জন্য তারা আবার আসছে। এবং সে শুধু আসে না, সাথে আরো খামারিকে নিয়ে যারা যে নির্দেশনা দেওয়া হয়েছিল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সে মোতাবেকই কি আপনারা পালন করছেন কিনা, বা রাস্তায় নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও কুরবানি পশু উঠানো যাবে না? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমাদের নির্ধারিত স্থান আপনি দেখবেন যে আমাদের রাস্তা পুরো ক্লিন, আমাদের রাস্তায় কোনো গরু উঠে না, একদম ক্লিন। এবং আমাদের এখানে আমাদের যে নির্দেশনা দেওয়া আছে, আমাদের যে নির্দেশনার মধ্যে আছে বাথরুমের ব্যবস্থা, পর্যাপ্ত পানির ব্যবস্থা, বিভিন্ন চায়ের দোকান, নামাজ ঘর। এবং আপনারা জানেন যে আমরা সম্পূর্ণ একটা ব্যাংক এখানে স্থাপন করেছি, যে ব্যাংকের মাধ্যমে ওনারা যারা বিক্রেতা আছে, খামারিরা, ওনারা বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকা এখানে ঢুকিয়ে দিতে পারবে। আবার যারা ক্রেতা কিনতে আসছে, সেখান থেকে সে টাকা তুলে আপনার গরু কিনতে পারবে। এবং সেই সঙ্গে নকল টাকা চিহ্নিতকরণের মেশিন আমরা এখানে রাখছি, এবং পুরুষ এবং মহিলাদের নামাজের এখানে ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের এই হাটটা এত সুন্দর একটা হাট, ঢাকা শহরের মধ্যে শ্রেষ্ঠ হাট। এই কারণে বলবো, মনোরম পরিবেশ, যত ঝড় বৃষ্টি যতই হোক, এখানে কোনো কারা হবে না। আপনি তো ব্যাপারী, কয়টা গরু নিয়ে আসছেন আর ক্রেতা সমাগমটা কেমন দেখছেন? কি ধরনের সাইজটা পছন্দ? গরু ছোট নিয়ে আসছি হচ্ছে 10টা গরু, আর 14টা আসতেছে। মানে আছে চলাফেরার সুবিধা অনেকই ভালো, গতবারও বিক্রি করছি। করি আমি যে জিনিসটা আসলে একটু বলতে চাচ্ছিলাম যে ব্যাপারীদের কাছ থেকে মূলত যে বিষয়টা আগেও জানিয়েছিলাম, এবং কি হাট কর্তৃপক্ষ একটি তথ্য দিয়েছেন যে এই কালশী হাটে আজকে রাতে আরো 1000-এর অধিক কুরবানি পশু আসবে বলে কিন্তু জানিয়েছেন, যেহেতু 24 তারিখ থেকে আর একদিন পরে কিন্তু বিক্রি শুরু হবে। তো আসলে দেখা যাক মানুষের আসলে পছন্দ অনুযায়ী তারা পশু। বুঝতে পেরেছি আরিফ, ধন্যবাদ আপনাকে।